আসসালামু আলাইকুম দর্শক, কৃষির পক্ষ থেকে স্বাগতম। দর্শক দেখেন, আজকে আপনাদের কলার গাছের রঙিন সাগরের জাত দেখাবো। এগুলা কলাগুলা রেডি হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে, প্রায় 1 মাস হলো। এগুলার সব বোগ ছেড়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা বগই এরকম সুস্থ সবল। কলা চাষে সবথেকে বড় একটা লাভজনক ব্যবসা এই জন্য যে এইটাতে বৎসরে 8 মাস বা 9 মাসের মধ্যে কলাটা জমি থেকে প্রোডাকশন হয়ে বিক্রি হয়ে যায়। আর 2 বৎসরে কলাতে 3টা চালান পাওয়া যায়, মানে 3বার কলা বিক্রি হয়। এগুলা কলাতে, এই কলার একটা সুবিধা হলো যত বেশি পরিমাণ সার দেওয়া যাবে, রাসায়নিক সার বা জৈব সার, সেটা অবশ্যই একটা মাত্রা আছে। সেই মাত্রা অনুযায়ী সার দিলে আপনারা আমার প্রত্যেকটা ভিডিওই দেখবেন ইনশাল্লাহ, যে গাছগুলা কি পরিমাণ বাড়ে এবং কত দ্রুত হয় এই কলাটা। এখানে কলা আছে প্রায় 1 বিঘা জমিতে আমাদের। কলার গাছগুলো একটু ভালো করে দেখাও, ফুল ভিউগুলো দেখাও। এগুলা এই যে কলা কাটার পরে মাঝখান দিয়ে এরকম করে এই গাছ কেটে দিতে হয়, এবং সাইডে যে বোকগুলা থাকে সেই বোকগুলা সম্পূর্ণটা উঠায় ফেলতে হয়, যেগুলা বিক্রি করে দেয়, কেউ কেটে ফেলে দেয়। তো আমরা কিছু বিক্রিও করেছি। এই যে এখান থেকে দেখলে বোঝা যাচ্ছে, এই যে এখান থেকে উঠে আনা হয়েছে, বোগ উঠানো হয়েছে চারে সাইড থেকে। আর একটা গাছে একটা বোগ রাখাই উত্তম। যদি বেশি রাখা যায় তাহলে অনেক সময় খাবার যদি পরিপূর্ণভাবে না দেয়া যায়, তাহলে দেখা যাচ্ছে যে কলার কাঁধটা ভালো পড়বে না, কানগুলা, তখন আপনার লাভজনক হবে না। যদি আপনি একটা রাখেন, একটা কলাই 600, 700, 750, 650 এই রেঞ্জের মধ্যে এই কলাগুলা বিক্রি হয়। সাইডে অন্যগুলাও দেখাও যে পুরা জমির ভিউটা কেমন। এটা আশা করা যায় যে ইনশাল্লাহ আপনারা যদি ভালোভাবে একটু কারবার করেন, আর মাঝে মধ্যে যত্নর জন্য গাছে দিতে হবে টিল। এখন যে এই যে পাতাগুলা দেখছেন সতেজ আছে, এই গাছে এখন থেকে টিল ব্যবহার করতে হবে, তাহলে পাতা মরবে না। তাইলে কলার গাছের মেন জিনিস হলো পাতা। পাতাটা যদি আপনি কলার কাঁধ পড়া পর্যন্ত যদি ধরে না রাখতে পারেন, তাহলে কলা সেই পরিমাণে পুষ্ট হবে না। আর যদি পাতাটা সম্পূর্ণরূপে ধরে রাখা যায়, তাহলে দেখবেন যে কলা অনেক পুষ্ট হবে, সহজে পাকবে না, কলাও ভালো হবে। তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ আরও ভিডিওতে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।